এ সালমানপুরের যুবকেরা, কি ঈমান নিয়ে চলো, কি ঈমান নিয়ে বসবাস করো? মাহফিলে আসতে পারলা না বাড়ি ঘর ছাড়িয়া। হযরত বেলাল যুদ্ধের ঘোষণা শোনা মাত্র নতুন বিবাহিতা স্ত্রীর কথা ভুলে গেলেন, বাসর ঘরের কথা ভুলে গেলেন, শ্বশুর বাড়ির কথা ভুলে গিয়ে ঈমানের তাড়নায় আল্লাহ নবীর থেকে অনুমতি নেওয়ারও সুযোগ পাইলেন না। এই 1200 দিরহাম দিয়া যুদ্ধের সমরাস্ত্র খরিদ করে সোজা জিহাদের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে শত্রুকে পরাস্ত করিয়া পরিশেষে নিজাহত হয়ে জমিনে গলা কাটা কবুতরের মতো ছটফট করছেন। হযরতে সাহাবায়ে আজমাইনদের দৃষ্টিগোচর হলো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম একজন যোদ্ধা, একজন সিপাহী জমিনে পড়ে ছটফট করছে, রক্তের মধ্যে গড়াগড়ি করছে, এটা কি নিজেদের পক্ষের না বিপক্ষের? আমি কনফার্ম হওয়ার জন্য অগ্রগামী হলাম, গিয়া দেখলাম গায়ের রং কালো। তিনি সন্দিহান পোষণ করলেন কে, আর একটু আগাইলেন, অগ্রগামী হয়ে দেখেন আর কেউ না, কালো সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু। নবীজির শরণাপন্ন হলেন, কর্ণগোচর করলেন। আল্লাহ নবী বললেন, আনাস রে, কি বলো রে আনাস? আমি তো আমার সাদ সালামীকে নতুন দুলা সাজাইয়া বাসর করার জন্য শ্বশুর বাড়িতে মহর্ষ তৈয়ার করে দিয়েছি। তিনি তো শ্বশুর বাড়িতে থাকার কথা। সালমানপুরীরা কই গো, ও ঈমানের দাবিদারেরা? আল্লাহ নবী বলেন, আনাস, আমার বিশ্বাস হয় না। সাহাবীরা গেলেন নিশ্চিত হওয়ার জন্য, যায় দেখেন হ্যাঁ এটা সালমান। আল্লাহু আকবার, সাদ সালামী। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার সাদ সালামী যদি হয়ে থাকে, হার তাকে জমিনে শোয়াইয়া রেখিও না। আমার কলিজার টুকরা সাদ সালামীকে নিয়ে আসো আমার কাছে। নবীজির নিকটে নিয়ে আসলেন, নবীর সামনে মাটিতে শোয়াতে চায়। আল্লাহ নবী ডেকে বলে, না রে না, আমার কলিজা, আমার হৃদয়ের দল, সাদ সালামীকে জমিনে শোয়াইস না, দে দে তার মাথাটা আমার উরুর উপর শোয়াইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুবারক উরুর উপরে কালো সাহাবী সাদ সালামীর মাথা। আল্লাহু আকবার। আমার নবী রুমাল দিয়া অথবা কোন চাদরের অংশ দিয়া কালো সাহাবী সাদ সালামীর কপালের ধুলাগুলো, মুখমণ্ডলের ধুলাগুলো মুছে দেয়। নবীর মুবারক কোলে তাকিয়াই তার জীবনের পরিসমাপ্তি হয়, শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঈমানদারদের প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার বর্ণনার শুরুতেই আমাদেরকে এই মেসেজটুকু দিয়েছেন যে তামাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ছাড়া, যারা ঈমানের স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ। আপনারা কি পিছনের দিকে তাকানোর কথা না সামনের দিকে তাকানোর কথা? এই মজলিসে কি মানুষ পিছনের দিকে ডানে বামে তাকানো আদব? এটা শিষ্টাচার বহির্ভূত। এই মজলিসে যত সামনে আগানো যায়, এই মজলিসে যত মনোযোগী হয়ে আলোচনা শোনা যায়, ততই বেশি সফলতা। ঠিক নয় কি? আপনারা তো দেখতে পাচ্ছেন, এত বড় গ্রামের মুসলমান সালমানপুরের ইমানদার হওয়া সত্ত্বেও অধিকাংশ ইমানদারেরা এই মজলিসে ঢুকতেই পারে নাই, আসতেই পারে নাই। ঠিক নেই? আপনারা এসেছেন মনে করবেন না, আপনারা এসেছেন, এনেছেন কে? জোরে বলতে হবে। যখনই আল্লাহ পাক এনেছেন, আমাদের কি ঈমানের বলে বলিয়ান করে এনেছেন? জোরে কোন ঠিক কিনা?
যাদের ইমানের দুর্বলতা আছে তারা আসতে পারে নাই, যারা ইমানে দুর্বল তারা আসতেও পারবে না। তবে ইমান যদি টেকসই করতে চাও এই ধরনের মজলিসে যাও, কেননা এই মজলিসে গেলে ইমান বাড়ে, ইমান জিন্দা হয়, মানুষ ইমানের পথে অগ্রগামী হয়, মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষ পরকালমুখী হয়। জোরে কোন ঠিক কিনা? চলুন আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যদিও সূরা আয়াতের দিকে একেবারে ছোট্ট, কিন্তু তার তাৎপর্য অনেক বেশি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। বলেন সূরাতুল, মাত্র 3টি আয়াত। এত ছোট্ট সূরা হওয়ার পরও সূরার তাৎপর্য এত বেশি। এটার তাৎপর্য বুঝাতে গিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ যদিও সূরাতুল আসর আয়াতের দিকে একেবারে ছোট্ট, কিন্তু এটা এমন একটা সূরা, এই সূরার উপর যদি কেউ আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরেকটু জুড়ে। সূরাটির প্রথম আয়াত ওয়াল আসর, এই আসর বাক্য থেকে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো সময়কে মূল্যায়ন করো না, সময়কে গুরুত্ব দাও না। আমি আল্লাহ সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, আমি আবারও বলছি, আমার দিকে তাকান, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন, ইন্নাল ইনসান। একটু আওয়াজ দেন তো আল্লাহু আকবার বলে। যুবকেরা বসলো, উঠে গেল, বুঝলাম না তাদের কি কোনো দায়িত্ব আছে, আর কোনো মেহমান আসার সম্ভাবনা আছে নাকি? আমি যুবকদেরকে বলবো, তোমরা আসো, আমার বেশি তোমাদের প্রয়োজন, তোমাদের আমার বেশি দরকার। তোমাদের শুধু আমার দরকার না, এই দেশের দরকার, তোমাদের সমাজের দরকার, তোমাদের। তোমরাই পারো একটা সমাজকে মূলোৎপাটন করতে, একটা দেশের শান্তি ফিরিয়ে অশান্তি দূর করতে। জোরে করে ঠিক কিনা? কিন্তু তোমরা চলে গেলা। চলে আসো, যদি ব্যস্ততা থাকে ব্যস্ততা ফেলে দিয়ে সবচেয়ে বড় ব্যস্ত থাকতে হবে এই মাহফিলের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই মাহফিলের সম্পূর্ণ সময়টাকে কাজে লাগাতে হবে, যেই সময়ের গুরুত্ব আল্লাহ দিয়ে বলছেন ওয়াল আসর। ও দুনিয়ার মানুষ, আমি সময়ের কসম খেয়ে তোমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, আমি সময়ের কসম খেয়ে তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যদিও তোমরা সময়কে কাজে লাগাও না। ঠিক নেই, লাগায় নাকি আসলে? হ্যাঁ, একটু তীক্ষ্ণভাবে খেয়াল করেন। মাহফিলে বসলে সময়ের গুরুত্ব, মসজিদে গেলে সময়ের গুরুত্ব। বলে কেন, কোন সময় মসজিদ থেকে বাইর হব? আসেনি এই ধরনের লোক? মাহফিলে বসলে মন টিকে না, কখন মাহফিল থেকে বের হব এই সময় হলে সময়ের গুরুত্ব আছে। কিন্তু চার স্টলগুলোতে এলাকায় বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন আর সময়ের গুরুত্ব আমাদের কাছে থাকে না। আজকেও আছে না নাই? চা দোকানে, মাহফিলের বাজারে, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইতাম নি একখানা? আওয়াজ হবে? ঠিক না বেঠিক বলা যাবে? এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান,
কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শোনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কয় না ঠিক না বে ঠিক? আরো জোরে। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। আরো আসতে বলেন ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে নায়ক নায়িকার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক না বে ঠিক? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। বলবো বলবো বলবো। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। দেখেন না মসজিদে চেয়ারের সংখ্যা বাইরে গেছে? আরো জোরে বলেন। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? মাহফিলে আসলে সময়ের গুরুত্ব, মসজিদে গেলে সময়ের গুরুত্ব, চার দোকানে বসলে আর সময়ের গুরুত্ব নাই। জোরে কোন ঠিক কিনা? বৈশা বৈশা কি করে? কোরআন তেলাওয়াত করে। এই জনের গিবাত, সেই জনের শাকায়াত, আমার হেতার ওনার মতের বাহিরে হইলে অন্য মানুষকে মন্দ বলে, দুর্বল ভাবে। এই ধরনের কিছু লোক আছে না নাই? ওই পিছনের দিকে চার, আমি সামনের দিকে তাকান। এ ভালো নয়, সে ভালো নয়, ভালো বলেও আছে কে? তাদের মতের বাইরে গেলে হামলা মামলা খাবে সে। জোরে বলো ঠিক কিনা? এ ভালো নয়, সে ভালো নয়, ভালো বলো আছে কে? তাদের মতের বাইরে গেলে হামলা মামলার শিকার সে। মানবতা ওদের মুখের বুলি, মানবতা তাদের মুখের বুলি। আসলে কি চান? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কিসের মুসলমান? জোরে বলুন ঠিক না ঠিক? এ সালমানপুরবাসী, এ কুমিল্লাবাসী, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান। আল্লাহু আকবার বলা যাবে না? একটা কথা মনে রাখবেন, আপনাদের সালমানপুর আমি নতুন, আপনাদের মাহফিলও আমি নতুন। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, যার যেমন ঈমান আছে আল্লাহর দেওয়া কিছু শক্তি ব্যয় করে সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিবেন। পারবেন ইনশাআল্লাহ? না আমি আবেগী বিশ্বাসী না, আমি বাস্তবে বিশ্বাসী। আমি একটু টেস্ট করতে চাই। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর আলোচনা হবে ইনশাআল্লাহ এই সূরাকে কেন্দ্র করে। যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদিও সূরাটি ছোট্ট কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই সূরা আসর যথেষ্ট। এখন যদি প্রশ্ন করি জান্নাতে যাইতে রাজি আছেননি? বেনমাজিটাও বলবে হুজুর দোয়া করেন, আশা রাখি। ঠিক নিও। আর যদি বলি জাহান্নামে যাইতে কে কে রাজি আছেন, একটা লোক স্বীকার করবে না। ঠিক নেই? এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই তো মাহে রমজান আসতেছে, নিয়ত করে রাখছে রোজা রাখবে না। এরকম আছে না নাই? আবার কয় বুকে হাত দিয়ে বলতে পারি হুজুর ঈমান ঠিক আছে। তোর সুরের গুল্লি মারি বাটফার কোথাকার। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন সময়ের কসম খেয়ে বলছি দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসান, নাসের বহু বচন হলো ইনসান।
সমস্ত মানুষ নিশ্চয়ই তামাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত। স্যার কত বকিল, জবান খুলেন, আল্লাহু আকবার বলতে লজ্জা লাগে। আল্লাহু আকবার বলতে লজ্জা লাগে, শরম লাগে? তো যারা আল্লাহু আকবার বললেন না, একটু আগে না আপনারা প্রতিশ্রুতি দিলেন আমার সাথে, আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে আল্লাহু আকবার বলবেন, বোঝা গেল আপনাদের ঈমান দুর্বল। আবার বলি, ঈমান দুর্বল হইলে তো তাদের মতন আপনারা বাইরে থাকতেন, এ জান্নাতের বাগানে আসতে পারতেন না। তাইলে সচেতনতার অভাব, মনোযোগের অভাব। ঈমান দুর্বল হইলে আপনারা ঢুকতে পারতেন না, ওই যে বাইরে ঘুরতেছে না, ঈমানের দুর্বলতার কারণে, ঠিক কিনা? তাইলে আবারও বলছি, ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলেন, যদিও সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, ইল্লাল্লাযীনা আমানু, তাদেরকে ছাড়া যারা ঈমান রাখে, যারা তাদের রব আল্লাহকে বিশ্বাস করে, যারা তার প্রেরিত রাসূলের উপর ঈমান আনয়ন করে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আসমানি কিতাব মানে, মৃত্যুর পর কবর বিশ্বাস করে, কবরের আযাব গজবকে মানে, হাসরের ময়দান হবে এই কথাও তারা স্বীকার করে, হাসরের ময়দানে বিচার কার্য সংগঠিত হবে এই কথাও বিশ্বাস। এই বিশ্বাসী মানুষগুলো আমার দরকার, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন, সময়ের কসম খেয়ে বলি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তাদেরকে ছাড়া যারা ঈমানের স্বীকৃতি দেয়, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামাত, অবিচল ইস্তেকামাত থেকে যারা নেক আমল করে, যারা আমলে সলেহা করে, তাদেরকে ছাড়া। কয় ধরনের বললাম? 2 ধরনের। 1 নম্বরে ঈমান রাখে, 2 নম্বরে ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামাত থেকে নেক আমল করে, এক আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বরে যারা হক কথা বলে, হকের পথে চলে, হকের ঘোষণা প্রদান করে। হক কি? হক হলো ইসলাম, হক হলো কোরআন। হকুল শব্দের অর্থ সত্য। হক হলো আল্লাহ, হক হলো তার প্রেরিত নবী রাসূল, ঠিক কিনা? যারা হক কথা বলে, হকের পথে চলে, হকের স্বীকৃতি প্রদান করে, তাদেরকে ছাড়া। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি, যত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, যত দুঃখ দুর্দশা আসে, সবগুলোকে সবরে জামিলের পরিচয় দিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে বরণ করে আল্লাহর উপর ভরসা রাখে, এই সকল লোকগুলাকে ছাড়া বাকি দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলছেন কি? জোরে বলেন, আর একটু জোরে। সন্দেহ আছে? কোনো কনফিউশন আছে? প্রিয় বন্ধুগণ, তাহলে সময়ের কসমকে আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদিও ক্ষতির মধ্যে নিমজ্জিত, 4 ধরনের মানুষ ক্ষতি থেকে মুক্ত। 1 নম্বরে ঈমান আনয়নকারী, 2 নম্বরে ঈমানের উপর অবিচল থেকে আমলে সলেহাকারী, 3 নম্বরে হকের উপর অবিচলকারী, হকের ঘোষণা প্রদানকারী, হক পথকে অনুসরণকারী, 4 নম্বরে
হক পথে চলতে গিয়ে যত মুসিবত, যত টেনশন, যত বিপদ, যত প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সব তুচ্ছ তাচ্ছিল্য করে সবরে জামিলের পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে এই 4 কোয়ালিটির 4 গুণের 4 বৈশিষ্ট্য অধিকারী মানুষগুলো শুধু শুধু ক্ষতি থেকে মুক্ত। জোরে বলেন, বলছেন কে? আল্লাহ আমাদেরকে 4টা কোয়ালিটি অর্জন করে চলার তৌফিক তুমি দান করো। জোরে বলেন। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? ইনশাআল্লাহ বেশি অসুবিধা আমি দিতে রাজি না। নতুন এই কারণে চলুন আমার বন্ধুগণ, সর্বপ্রথম ইমানের পর্ব। ক্ষতি থেকে মুক্ত যারা, তারা হলো ইমানদার। ঠিক নি? এখন ইমানদার কারা? আল্লাহর কোরআনের মাহফিল ফালাইয়া বাইরে ঘুরে যারা, তারা কথা কয় না। ইমানদার তারা যারা ইমানের কথা বলে, ইমানের কথা সহ্য হয় না, তারা। আসেনি এই ধরনের কিছু? আপনাকে কুমিল্লা নাই আছে? মুসলমান ইমানদার সাবধান, সতর্ক, হুঁশিয়ার বলে দিলাম, হুঁশ। আজকে ইমানের যত ক্ষতি করে, ইমানদারের যত বেশি ক্ষতি করে এক ধরনের লেবাস মুখোশধারী ইমানদারেরা। ঠিক নেই? আল্লাহ বলেন ইমানদার কারা, এবার পরিচয় শোনাব। ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তারা। কেউ কথা বলবেন না, আমার একটা বদ চরিত্র আছে। আমার আলোচনা যদি কথাবার্তা হয়, কানাকানি গুতাগুতি থাকে, আলোচনার অনুভূতি নষ্ট, আলোচনার মুভমেন্ট নষ্ট হয়ে যায়, আমার আলোচনায় আর প্রতিভা থাকে না। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা, ইদা যুকিরাল্লাহ, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آيات। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তারা যখন তারা আমার শরণাপন্ন হয়, তাদের কানে আমি আল্লাহর নামটা সম্প্রচার হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে কম্পনরত হয়ে যায়, তাদের দিল ক্রন্দনরত হয়ে যায়। আমার নাম শোনার পরে তারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা অপেক্ষা করে আমার জাকিরিনদের দলভুক্ত, অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র মুমিন হলো তারা। এরপর আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া, তারা হলো মুমিন যারা আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান শুধু বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে। আল্লাহ বলেন মুমিন তারা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, কে বলেছেন? আরেকটু জোরে বলতে হবে। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেন মুমিন হলো তারা وعلى ربهم يتوكلون। এবার আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা সদা সর্বদা এনি টাইম দুঃখে সুখে বিপদে আপদে লাজেম ভরসা করে কার উপর। আল্লাহ বলেন মুমিন হলো তারা। এই মুমিনরা ক্ষতি থেকে মুক্ত বলেছেন কে? সালমানপুরীরা, সালমানপুরীরা। আমি লক্ষণ ভালো দেখছি না। ওই যে মাঝে দিয়া দীর্ঘ সময় মাহফিল কি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তার রিয়াকশন
তার রিয়েকশন, তার বাস্তব প্রমাণ। 10 বছর 11 বছর 8 বছর মাহফিল বন্ধ থাকার কারণে এই ব্যর্থতার গ্লানি, কিভাবে ওয়াজ শুনতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে বসতে হবে, এইটাও ভুলে গেছে তারা। কারণ যারা নামাজি তারা নামাজের মধ্যে সবচেয়ে মনোযোগী, ঠিক নেই? ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, সংসারের কথা, ব্যবসার কথা, চাকরির কথা, ড্রাইভিংয়ের কথা, নামাজের রক্ত হইলে তাদেরকে আর কোনো কিছু বারণ করতে পারে না। এই যে দীর্ঘকাল মাহফিল বন্ধ থাকার কারণে যে ব্যর্থতা, মাহফিল তার প্রমাণ করে। একদিকে অনুপস্থিতি, অন্যদিকে মাহফিলে বসার পরও তাদের মনগুলো টিকসই হয় না। এটা তার রিয়েকশন, তার বাস্তব প্রমাণ। না হতো আমি কত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই হতভাগা যখন ফ্লোর নিয়ে বসি, একটা ইমানদার মাসি, কানের মাসিও লারে না। আজকে সালমানপুর ভিন্ন চিত্র দেখলাম, ওই যে দীর্ঘদিন মাহফিল বন্ধ থাকার এটা প্রতিফল। ইনশাল্লাহ চালু হয়ে গেছে, আর বন্ধ হবে না। কে কে রাজি আছেন? তো হাত তোলা, আল্লাহকে দেখা। একটা আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দেখুন, তাকবীরটা পর্যন্ত ভুলে গেছে, তাকবীরটা পর্যন্ত ভুলে গেছে। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় আমাকে কথা বলতে হবে, তবে না নির্ধারিত সময়ও কিন্তু আমাকে দেয়া আছে। আমি নির্ধারিত সময়ের মধ্যে মাইক ছেড়ে দেব, 1 সেকেন্ডও বিলম্ব করব না। আমি এত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, এটা আমার রুসুম, এটা আমার কালচার, এটাই হলো আমার আদব। প্রতিটা বক্তারই আদব হওয়া উচিত। পিছন দিয়া গুতাগুতি, টোকেন দেওয়া, ঠেলাঠেলি, আমার লাইফে বহু দৃশ্য দেখছি। সাভার, আশুলিয়া, কালামপুর মাহফিলে বক্তা হিসাবে পিছন দিয়া ওকে, আরে বেটারে ঠেলতেছে, কাগজ দিতেছে, দাঁড়াইয়া রয়েছে লোক, শেষ পর্যন্ত ওই মেশিন থেকে সুইচ খুল্লা দিছে। আমি আবার এরকম সিরিয়াসলি না, নির্ধারিত সময়ের মধ্যে মাইক ছেড়ে দেব, আবদার করলেও হবে না। তবে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। 4 ধরনের 4টা গুণের অধিকারী মানুষ ব্যতীত: 1 নম্বরে ইমানদার হওয়া, 2 নম্বরে আমলে সলেহাকারী হওয়া, 3 নম্বরে হকের ঝান্ডাবাহী হওয়া, 4 নম্বরে ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দেয়া। আমরা কি 4টা গুণের অধিকারী হইতে পারবো ইনশাআল্লাহ? যদি এই 4টা গুণকে এই মাহফিল থেকে ধারণ করতে পারি, বরণ করতে পারি, জিন্দিগি গড়তে পারি এই 4টা কোয়ালিটি দিয়ে, তাইলে জান্নাতে যাওয়া আমাদের জন্য ইজি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন। আগারে খাহিব কেদার জান্নাত রসিদি, ইবাদত কোন ইবাদি জান্নাত দো জোকসে ইয়া রবি ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझे দেখা করো। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বলছেন জান্নাত শুধু ঈমানদারদের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি জান্নাত তাদের জন্য তৈরি করেছি যারা ঈমানের স্বীকৃতি দেয় এবং ঈমানের উপর বিচল থেকে আমল করে। নেক আমলের প্রতিফল হলো জান্নাত। বলেন কি? আরো জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে এমন ইমানদার আছে, ইমান এনে বসে আছে,
আমলের দারদারি, আমলের কাছেও নাম রাখছে ইমান আলী, আমল লয়ে করে তালিবালি। সোনার বাংলা এমন ইমান আলী আসেনি? নাম রাখছে ইমান আলী, আমল নিলে আমল নিয়ে করে তালিবালি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এমন ইমানদার হতে চাই যেমন নবীজির সাহাবীদের মধ্যে একজন ইমানদার ছিল, নাম ছিল হযরতে সাদ সালামি। সময় জানি কতটুকু আছে আমার হাতে? এই মাত্র 10:45 বাজে, 10:20 পর্যন্ত আমার টাইম। দেখলাম সময়টা, আলোচনাটা মোটামুটি শেষ করা যাবে। আজকে আমাদের মাঝে ইমানদার আছে। এই মাহফিলের মধ্যে সর্বপ্রথম আমার পাশে যিনি, ওনার বয়স জানি কত? 100 হয়ে গেছে, মোটামুটি কাছাকাছি। মারহাবা বলেন আর একটু জোরে। যারা বলেন না তাদের হিংসা আছে, তারা মনে হয় মাশাআল্লাহ বলে না, যদি তাদের বয়স কম হয় হায়াত কম পায় এই জন্য। কেন মাশাআল্লাহ কোন জায়গায় বলে জানেননি? আস্তে, আমরা ভাই ভাই, আমার কোনো চিন্তা নাই, দুই দিকে দুই ভাই। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাইয়েরা আমাকে সাহায্য করতে পারবে না বা দোয়া করতে পারবে, কিন্তু ভরসা করব আল্লাহর উপরে, যার দয়া থাকলে কিছু কথা বলা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য যথেষ্ট নাকি? কোনো কথা কয় না, যথেষ্ট নয় কি? বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেন বললাম? প্রায় 100 বছর ওনার ভাই, ছোট ভাই পাশে আছে, তার ছোঁয়াছুঁই, তার ছোট আপনি, তাইলে 3 ভাই, একজন ডান দিকে, আরেকজন বাম দিকে, আরেকজন সামনের দিকে, আর নাই আরেকজন পিছনে থাকলে আর একটু ভালো হইতো। আছে? হ্যাঁ মুসলমান, শুধু তোরা ওনারা তাহারা 3 ভাই না, আমরা সবাই ভাই ভাই। আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমানেরা পরস্পর ভাই ভাই। ভাইয়ের কাছে ভাইয়ের কথা শোনা চাই, জোরে কোন ঠিক কিনা? এমন ভাইয়ের দরকার নাই যেই ভাই ইসলামের লেবাস লইয়া চলে, দিনের সাইনবোর্ড লইয়া চলে, কিন্তু দিনের দুশ্মন, ইসলামের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? এই দুশ্মনেরা এত দুশ্মনী ইসলামের করে, কাফেরেরাও এত বেশি করে নাই। লেবাসদারি মুসলমান ইমানদারেরা কোরআনের এত বড় দুশ্মনী করে। ইসলামের প্রথম যুগ থেকে এই পর্যন্ত কাফির মুশরিকরাও এত দুশ্মনী করে নাই। জোরে কোন ঠিক কিনা? এমন দ্বৈত নীতির মুনাফিক মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন নাই। জোরে বল ঠিক কিনা? প্রয়োজন শুধু তাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই যারা ইমানের সূত্রে ভাই ভাই, আল্লাহ ইমানের সূত্রে গ্রথিত করেছেন, এমন ভাইয়ের দরকার যে ইমানি ভাই সমস্ত ক্ষতি থেকে মুক্ত, যে ইমানি ভাই সত্যের ঝান্ডাবাহী, এমন ইমানি ভাইয়ের দরকার। যেই ভাইয়ের মধ্যে আল্লাহর গোলামি আছে, এমন ভাইয়ের প্রয়োজন। এমন ভাইয়ের দরকার যেই ভাই বিপদে আপদে মুসিবতে ভরসা করে, তাওয়াক্কুল করে কার উপর, এমন ইমানদার ভাই চাই। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন আপনারা আমার ইমানি ভাই থাকবেন না পাকবেন? আমার কথা কয় না কা? শুধু আমি পর্যন্ত, আমার আলোচনা পর্যন্ত থাকবেন? আমার কথা বুঝে নাই না? আমার পরেও যিনি আছে তিনার সময়ও থাকবেন? থাকবো না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আসুন, কেন আমি বয়সের উদাহরণ টানলাম? 100 থেকে শুরু করে 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10, এই মাহফিলে 5 বছরের সন্তান ও ইমানদারের আছে, আসেনি? এর ছোটটাও যেন আছে, কোলে কোলে কোলে। ওই যে আরেকজন আছে দিক দিয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস করাবেন, ট্রাই করাবেন, আর না হতে টিভির সামনে থাকবো, কিন্তু এগুলার এনে মসজিদে ঢুকাইবেন, ট্রাই করাবেন, প্র্যাকটিস করাবেন, আর না হতে বোতল খাইব ভবিষ্যতে।
আছে না? বাবা খায়, ট্যাবলেট খায়, রাত্রে 12টা 1টা 2টায় রাস্তার কিনারে গাছের লগে হেলান দিয়া শুধু টানে আর টানে। কথা কয় না কা? আগ থেকে সতর্ক, সাবধান, হুঁশিয়ার, বি কেয়ারফুল। এখন থেকেই এগুলার প্র্যাকটিস করাবেন, মসজিদে নিয়ে, মাহফিলে নিয়ে, দিনের দাওয়াতে নিয়ে, ইনশাআল্লাহ। বলেন ইনশা। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ছাড়া যারা 4টা গুণের অধিকারী। 1 নম্বরে সবরে জামিল, পরিচয় দানকারী, হকের জান্ডাবাহী, আমলে সলেয়াকারী, ইমানের ঘোষণাকারী। মনে আছে তো? আলোচনার টপিকই হইল তা। কেন আমি বয়সের উদাহরণ টানলাম? আজকে 60, 70, 100 বছরের ইমানদার, 50, 40, 30 বছরের ইমানদার এখনো ঠিক মতন আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা? নবীর জামানার একজন ইমানদারের দৃষ্টান্ত টানছি, নাম হলো হযরতে সাদ সালামি। সাদ সালামি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন তেমন সাদ সালামি না, আমগো দেশে সাদ আছে, সালাম আছে, কিন্তু সালাম কালামের সাথে কোনো পরিচয় নাই। বরং হেতারে সালাম দিলে সালামের জবাবটাও ঠিক মতো দেয় না। এরকম সালাম আসেনিও, নাম রাখছে আব্দুস সালাম, এতে সালামের বাড়িতে নাই। সালাম দিল বোবার মতো, বোবা শয়তান মতো খায়া চাইয়া তাকে তাকাইয়া, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামি ঈমান এনেছে মাত্র, ঈমানের বয়স 8 মাস। কয় মাস? আর পিছনের দিকে চাইতো না, কি ব্যস্ততা কি ভাই, বেশি জরুরত? একদিন জরুরত মিটটা যাবে, যেদিন আজরাইল আইসা যাবে সেদিন আর কোনো প্রয়োজন। এই তো মাশাআল্লাহ বেশি জরুরত আইসা বসে উঠা। প্রিয় বন্ধুগণ, কালিমা পড়েছেন, ইমানের স্বীকৃতি দিয়েছেন। সাদ সালামি কালিমার বয়স, ইমানের বয়স, মুসলমান হওয়ার বয়স মাত্র 8 মাস। কয় মাস? জোরে জোরে, আরো জোরে। হুজুরের দরবারে এসে তিনি আবেগপ্লুত হয়ে অঝরে কেঁদে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য, সাহাবী রে কিছুই বললে না, কিছু শুনলে না, শুধু দাঁড়িয়ে কান্দ। একটু আবেগ তৈরি করেন, আবেগ আসেনি? আবেগ কি বাড়িতে রাখছেন না নিয়ে আসছেন? আমি একটু দেখি। সাহাবী কি ব্যাপার? কিছুই বলে নাই, কিছু বললে না, কিছু শুনলে না, শুধু দাঁড়িয়ে হতবাক হয়ে কাঁদছ। কান্নার হাকিকাত জানতে যাওয়া হলে সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে 8 মাস ইমানের স্বীকৃতি দিয়েছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। এই 8 মাসের মধ্যে আমি আল্লাহর কোনো একটি হুকুম লঙ্ঘন করি নাই। একটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন তো করি না। আপনি নবীর কোনো সুন্নতের পরিপন্থী কোনো কাজ আমি করি না। কেমন ইমানদারও? আর আমরা জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, ফজর তো বাদ। মিস্টেক, লেফের নিচে, কম্বলের নিচে, ঠিক নেই? ওগো আল্লাহর নবী, ফরজিয়াত কোনো আমল আমি ত্যাগ করি নাই, সুন্নত ওয়াজিব আমি একটিও ছাড়ি না, কিন্তু একটি সুন্নত আমি বাস্তবায়ন করতে পারিনি, সেই জন্য আমি কান্না করছি। এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, না জানি এই সুন্নতের জন্য আমি আল্লাহর আদালতে আটকিয়ে যাই, ধরা পড়ে যায়। বুঝতেছেন নবীর উম্মতেরা? মাত্র একটি সুন্নত। কি সুন্নত? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি। নবী যেই নিকাহ বা বিবাহকে সুন্নাত ঘোষণা করেছেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহের নামের সুন্নতরা আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি বিবাহের উপযুক্ত, আমার স্ত্রীর জরুরত, স্ত্রীর প্রয়োজন, কিন্তু এই সুন্নতটাকে আমি
বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন। এই সুন্নত আমি বাস্তবায়ন করতে পারি না, তার জন্য আমি কান্দি। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান। কয় মাসের মুসলমান? মাশাআল্লাহ, মনে আছে তো? এই তো ইনশাআল্লাহ মনোযোগ এসে গেছে। 1 নাম্বার, আমি 8 মাসের নতুন মুসলমান। আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগী, মানব রচিত ধর্ম। কি রচিত? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ছাড়া সব ধর্ম আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। একমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে কোন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। বাপদাদার মানব রচিত ধর্ম ত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছি, কবুল করেছি। আমি এই জন্য নতুন মুসলমান। আমার ইমানের বয়স 8 মাস। কয় মাস? সুতরাং আমি নতুন মুসলমান। 2 নাম্বার, আমি গরিব। আবার গরিব হওয়ার পরও আমার চেহারা কালো। জোরে বলেন কি? চেহারা কালো। 4 নাম্বারে, কালোর মধ্যে আবার ফেস কাটিং ভালো না। কারণ কালো মানুষ যদিও আমাদের মাঝে অনেকে আছে, তার চেহারা খুব সুইটিফুল আছে কিনা? হুজুর, 1 নাম্বারে নতুন মুসলমান, 2 নাম্বারে গরিব, 3 নাম্বারে কালো, 4 নাম্বারে চেহারা ভালো না। আমি যখন কারো কাছে বিয়ের প্রস্তাব দেই, কারো কাছে বিয়ের প্রস্তাব পেশ করি, মদিনার কোনো লোক, কোনো ব্যক্তি আমাকে অ্যাকসেপ্ট করে না। এমনকি মদিনার কোনো নারীরাও আমাকে অ্যাকসেপ্ট করে না। আমি বড় দুশ্চিন্তায়, এই জন্য মনের আবেগে কান্দি। কিরকম দুঃখ থাকলে একটা মানুষ কাঁদতে পারে? কত ব্যথায় ব্যথিত হলে কাঁদতে পারে? আল্লাহর নবী বললেন, তার জন্য তুমি কাঁদো, ইনশাআল্লাহ আর কাঁদতে হবে না। যা যা যা, আমি নবী তোর বিবাহের দায়িত্ব গ্রহণ করলাম। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখুন, ছেলের কোয়ালিটি তো শুনলেন। নতুন মুসলমান, গরিব, গায়ের রং কালো, চেহারা ভালো না। নবী তো তার বিবাহের দায়িত্ব নিলেন। মদিনার শ্রেষ্ঠ বংশ বনি সাইয়্যিদুস সাকিব। সাইয়্যিদ অর্থ বড়, মহান, শ্রেষ্ঠ। মদিনার সমস্ত বংশের শ্রেষ্ঠ বংশ। ওই বংশের লিডার বা আমির, নেতা, সর্দার, এই তো আজকে সর্দার। নাম ছিল হযরতে আমর ইবনুল ওহাব আল কারশী আস-সাফি। তাইলে বংশ শ্রেষ্ঠ, বংশের লোকটাও শ্রেষ্ঠ। 3 নম্বরে, ওই শ্রেষ্ঠ ব্যক্তির একটি মাত্র কন্যা, দুলালিনী মেয়ে, মদিনার সুন্দরীদের মধ্যে অন্যতম সুন্দরী রূপসী। মারহাবা বলেন। শুধু সুন্দরী রূপসী না, আমার সালমানপুরের মায়েরা কান পেতে শুনেন। 4 নম্বরের কোয়ালিটি হলো, ওই মেয়েটা বড় দিনদারিনী, ওই মেয়েটা বড় মুত্তাকিনা, বেদা, সালেহা, মুমিনা। এমন একটা সুযোগ্য বংশের সুপাত্রী, যোগ্য বাবার মেয়ে, সুন্দরী, রূপসী, দিনদারিনী, এমন একটা পাত্রীকে এই নতুন মুসলমান, গরিব সাহাবী, গায়ের রং কালো, চেহারা ভালো না, এমন একটা পাত্রের সাথে রাসূল বিবাহের ব্যবস্থা করে দিলেন। মারহাবা বলতে পারেন না? এই যোগ্যতা শুধুমাত্র ঈমানের কারণে। কি হওয়ার কারণে? ঈমানদার হওয়ার কারণে। মারহাবা বলতে হবে। আল্লাহ নবী তাকে ইজাব কবুলে আবদ্ধ করে দিলেন। আর হাদিস শরীফেও আসছে, কোন মেয়ের মধ্যে যদি তোমরা 4টা গুণ দেখো অথবা 4টা কোয়ালিটি দেখে তাকে স্ত্রী নির্বাচন করো। কয়টা কোয়ালিটি? মশহুর সাহাবী, ওই তুমি মনে বিয়ে করা লাগতো না, এই জন্য যাও না।
হ্যাঁ, বাচ্চা মানুষ তো কথা বোঝেন না। হযরত আবু হুরায়রা বলেন তুনকাহুল মারআতুল আরবাঈন, সরকারে দো আলম নবী বলেন তোমরা 4টা গুণ দেখে স্ত্রী নির্বাচন করো। কয়টা গুণ? দক্ষিণ দিকের ভাইয়েরা বলেন কয়টা গুণ? তুনকাহুল মারআতুল আরবাঈন। আবু হুরায়রা বলেন বিশ্ব নবী বলেছেন 4টা গুণ থেকে স্ত্রী নির্বাচন করো। 1 নম্বরে লিমা লিহাব, মালদার, ওয়ালি হাসাবিহাব, বংশমর্যাদা, ওয়ালি জামালিহাব, তার সৌন্দর্য, ওয়ালি দিনিয়া, তার ধর্ম দেখে নবীজি এমন একটা কোয়ালিটি সম্পন্ন পাত্রের সাথে এই গরিব সাহাবী, কালো সাহাবী, নতুন মুসলমান, চেহারা ভালো না, এমন একটা পাত্রের সাথে বিবাহ ইজাব কবুলের ব্যবস্থা করে দিলেন। সালমান পুরীরা ওয়াজ জীবনে বহু শুনছেন, আমি আর কি শোনাবো আপনাদেরকে। এই অজ্ঞ মানুষ তিনি গেলেন, ওই 3 সাহাবী 600 হ্যাঁ 200 করে 3 দুগুণে 600 দিরহাম দিলেন। তিনি তো আনন্দে আত্মহারা তৈয়ার, মোহরের ব্যবস্থা হয়ে গেছে, খুশি। হযরতে আলী ডেকে বলে দাঁড়া রে সাদ সালামি, দাঁড়া, শ্বশুর বাড়িতে যাওয়ার প্রস্তুতি আছে কি তোর? মদিনার শ্রেষ্ঠ বংশের জামাতা তুই, মারহাবা বলে না। দাঁড়া রে, একটু খাড়া। এই 3 সাহাবী শ্বশুর বাড়ির প্রস্তুতির জন্য আরো 200 করে 600 দিরহাম দিলেন। মারহাবা বলতেন না? এবার টোটাল কত? 600 স্ত্রীর জন্য মোহর, আর বাকি 600 শ্বশুর বাড়ির প্রস্তুতি। মারহাবা। ওকে, শ্বশুর বাড়িতে যাবে, রওনা হয়েছে। নব উদ্ধামে নতুন জামাতা স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, বাসর করে মিলিত হবে, চলছে। হঠাৎ পথিমধ্যে হযরতে বেলালের কণ্ঠ থেকে যেন একটি নিউজ আসলো। হযরতে বেলাল ডাকলেন আন্নাফির, আন্নাফির, আন্নাফির। আপনারা তো শুনছেন হযরত বেলাল আজান ফুকারতেন, ঠিক না? আর কোনো কিছু করেন নাই, ভুলের সাগরে আছেন। শুধু আজান দিয়ে মুয়াজ্জিন ছিলেন না হযরতে বেলাল, তিনি যুদ্ধের ঘোষণাও করতেন, বলেন মারহাবা। আর যুদ্ধের প্রতিধ্বনি ছিল আন্নাফির, আন্নাফির, আন্নাফির। শুধু কি তাই, রাসূল কোথাও চলে গেলে রাসূলের অ্যাবসেন্সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করতেন ভারপ্রাপ্ত হিসাবে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বেলালের কণ্ঠে যখন যুদ্ধের ডাক শুনলেন, সাথে সাথে শ্বশুর বাড়ির কথা ভুলে গেলেন। আল্লাহু আকবার। এ সালমানপুরের যুবকেরা, কি ঈমান নিয়ে চলো, কি ঈমান নিয়ে বসবাস করো? মাহফিলে আসতে পারলা না বাড়ি ঘর ছাড়িয়া। হযরত বেলাল যুদ্ধের ঘোষণা শোনা মাত্র নতুন বিবাহিতা স্ত্রীর কথা ভুলে গেলেন, বাসর ঘরের কথা ভুলে গেলেন, শ্বশুর বাড়ির কথা ভুলে গিয়ে ঈমানের তাড়নায় আল্লাহ নবীর থেকে অনুমতি নেওয়ারও সুযোগ পাইলেন না। এই 1200 দিরহাম দিয়া যুদ্ধের সমরাস্ত্র খরিদ করে সোজা জিহাদের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে শত্রুকে পরাস্ত করিয়া পরিশেষে নিজাহত হয়ে জমিনে গলা কাটা কবুতরের মতো ছটফট করছেন। হযরতে সাহাবায়ে আজমাইনদের দৃষ্টিগোচর হলো। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম একজন যোদ্ধা, একজন সিপাহী জমিনে পড়ে ছটফট করছে, রক্তের মধ্যে গড়াগড়ি করছে, এটা কি নিজেদের পক্ষের না বিপক্ষের? আমি কনফার্ম হওয়ার জন্য অগ্রগামী হলাম, গিয়া দেখলাম গায়ের রং কালো। তিনি সন্দিহান পোষণ করলেন কে, আর একটু আগাইলেন, অগ্রগামী হয়ে দেখেন আর কেউ না, কালো সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু। নবীজির শরণাপন্ন হলেন, কর্ণগোচর করলেন। আল্লাহ নবী বললেন, আনাস রে,
কি বলো রে আনাস, আমি তো আমার সাদ সালামিকে নতুন দুলা সাজাইয়া বাসর করার জন্য শ্বশুর বাড়িতে মহর্ষ তৈয়ার করে দিয়েছি, তিনি তো শ্বশুর বাড়িতে থাকার কথা। সালমান ফুরিরা কই গো ও ইমানের দাবিদারেরা? আল্লাহর নবী বলেন, আনাস আমার বিশ্বাস হয় না। সাহাবীরা গেলেন নিশ্চিত হওয়ার জন্য, যায় দেখেন হ্যাঁ এটা সালমান। আল্লাহু আকবার, সাদ সালামি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার সাদ সালামি যদি হয়ে থাকে আর তাকে জমিনে শোয়াইয়া রেখিও না, আমার কলিজার টুকরা সাদ সালামিকে নিয়ে আসো আমার কাছে। নবীজির নিকটে নিয়ে আসলেন, নবীর সামনে মাটিতে শোয়াতে আল্লাহর নবী ডেকে বলে, না রে না, আমার কলিজা আমার হৃদয়ের দল সাদ সালামিকে জমিনে শোয়াইস না, দে দে তার মাথাটা আমার উরুর উপর শোয়াইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুবারক উরুর উপরে কালো সাহাবী সাদ সালামির মাথা, আল্লাহু আকবার, আমার নবী রুমাল দিয়া অথবা কোন চাদরের অংশ দিয়া কালো সাহাবী সাদ সালামির কপালের ধুলাগুলো, মুখমণ্ডলের ধুলাগুলো মুছে দেয়। নবীর মুবারক কোলে তাকিয়াই তার জীবনের পরিসমাপ্তি হয়, শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।